ভারতীয় সঙ্গীত আকাশের উজ্জ্বলতম নক্ষত্র নাইটেঙ্গেল খ্যাত আশা ভোসলে আর নেই। 92 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি। গত শনিবার সন্ধ্যায় বুকে গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ রবিবার দুপুরে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি সুরের মায়া কাটিয়ে পাড়ি জমালেন অমৃত লোকে। তার প্রয়াণে কেবল ভারত নয়, বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল সোমবার বিকেল 4টার সময় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। সালের 8 সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলিতে এক সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া আশা ভোসলের পথচলা শুরু হয়েছিল মাত্র 10 বছর বয়সে। 1943 সালে মাজাবাল নামক মারাঠি ছবিতে তার প্রথম গান চালা চালা নাভবালা রেকর্ড করার পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। 8 দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি 20টিরও বেশি ভাষায় 12,000-এরও বেশি গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। ক্যাবারে থেকে গজল কিংবা ধ্রুপদী সঙ্গীত থেকে আধুনিক পপ, আশা ভোসলে ছিলেন বৈচিত্র্যের রানী। ওপি নায়ার থেকে শুরু করে আর.ডি. বর্মন, তৎকালীন সময়ের দিকপাল সঙ্গীত পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন তিনি। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে করলের ঐশ্বর্য রায়, কয়েক প্রজন্মের অভিনেত্রীদের কণ্ঠে তার গান প্রাণ সঞ্চার করেছে। সাফল্যের শিখরে থাকলেও ব্যক্তিগত জীবন ছিল তার কাছে এক বড় সংগ্রাম। মাত্র 16 বছর বয়সে ব্যক্তিগত সেক্রেটারি গণপতরাও ভোসলের সঙ্গে ঘর ছাড়লেও সেই দাম্পত্য সুখের হয়নি। পরবর্তীকালে 1960 সালে 3 সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন তিনি। 1980 সালে তিনি বিয়ে করেন কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মন বা আর.ডি. বর্মনকে। তবে জীবনের শেষ ভাগে এসে তিনি সন্তান হারাবার গভীর শোক সয়েছেন। 2012 সালে মেয়ে বর্ষার আত্মহনন এবং 2015 সালে বড় ছেলে হেমন্তের ক্যান্সারে মৃত্যু তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। তবুও 2022 সালে 91 বছর বয়সে সাইয়া বিনা গানটি প্রকাশ করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন সুরই তার বেঁচে থাকার শক্তি। পুরস্কার ও সম্মানে তার ঝুলি ছিল পূর্ণ। 1981 সালে উমরাও জান এবং 1988 সালে ইজাজত সিনেমার জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। 2000 সালে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে এবং 2008 সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত হন তিনি। দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে একসময় পেশাদার রেষারেষির গল্প শোনা গেলেও তারা ছিলেন অভিন্ন হৃদয়। আশ্চর্যের বিষয় এই যে দিদি লতা মঙ্গেশকরও 92 বছর বয়সেই বিদায় নিয়েছিলেন। ছোট বোন আশার বিদায়ের মধ্যে দিয়ে মঙ্গেশকর পরিবারের সেই সোনালী যুগের অবসান হলো। তার গাওয়া হাজার হাজার অমর গান চিরকাল সঙ্গীত প্রেমীদের মনে বেঁচে থাকবে। তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।